আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মেহেদি হাসান আছি আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন নিউজ বাংলা ডট কম ইউটিউব চ্যানেল। তো আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি যখন দেশ থেকে চলে গেলেন পদত্যাগ করে, এরপর থেকে কিন্তু ভারতের বিভিন্ন মিডিয়া বা বাংলাদেশের অনেক মিডিয়ার পক্ষ থেকে কিন্তু এমনটাই দাবি করা হয়েছে যে কোনো সময় ভারতের যে একটা গোয়েন্দা সংস্থা রয়েছে এই এর এজেন্ডারি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের ভিতরে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে কিন্তু ভারত। আর এটা কিন্তু আমি বলছি না, এটাই কিন্তু বিভিন্ন মিডিয়া কিন্তু আপনার দাবি করেছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে অতীতে যে আমাদের একটা বিডিআর বিদ্রোহের মতো একটি জঘন্য ঘটনা বাংলাদেশে ঘটেছিল, এবং সেই বিডিআর বিদ্রোহে কিন্তু ৫৭ জন আর্মির আমাদের সেনা সদস্যদের চৌকস অফিসার কিন্তু নিহত হয়েছিল। এবং এই বিডিআর বিদ্রোহী ঘটনার সাথে প্রত্যক্ষভাবে শেখ হাসিনা জড়িত ছিল বলেও কিন্তু বিভিন্ন রিপোর্টে কিন্তু বর্তমানে তা উঠে এসেছে। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের এই যে বিডিআর বিদ্রোহের একটা ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে কিন্তু এমন একটা নিউজ আবারও সামনে আসছে, আর সেটা হলো ভারতের নাকি আবারও বাংলাদেশের বিরুদ্ধে এমন একটা অভিযান পরিচালনা করতে চায়, যাতে বাংলাদেশের যে চৌকস আর্মি অফিসারগুলো রয়েছে তারা আর মাথা তুলে দাঁড়াতে না পারে, বা এক কথায় তারা যেন বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে পারে। এই জন্যই কিন্তু তারা ওত পেতে রয়েছে। তো যারা এখন এই বিষয়টা নিয়ে খুবই আতঙ্কের ভিতরে রয়েছেন ভাই, আমি বিশেষ করে তাদেরকে বলছি যে ২০০৯ সালে যে বিডিআর বিদ্রোহী যে হত্যাকাণ্ডটা হয়েছিল, সেটা হয়েছিল ২০০৯ সালে, আর এটা কিন্তু ২০২৪ সাল। তো তখন ক্ষমতায় ছিলেন কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর বর্তমানে যিনি ক্ষমতায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, একজন নোবেল বিজয়ী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। তো যেহেতু ২০০৯ সালে যে বিডিআর বিদ্রোহের মতো একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, এখানে ধারণা করা হয় শেখ হাসিনার মতো আহ, আহ, মানে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এই বিষয়টিকে মদত দিয়েছিলেন। কিন্তু বর্তমানে যিনি সরকারে আছেন তিনি তো আর এই বিষয়টিকে মদত দিবেন না ভাই। তিনি তো এই ভারতকে এই বিষয়ে সহযোগিতাও করবেন না, তিনি ভারতের এই সমস্ত কোনো কার্যক্রমে কিন্তু সাড়াও দিবেন না। তাই ভারতের যে এই যদি বাংলাদেশে এমন কোনো মিশন পরবর্তীতে পরিচালনা করতে চায়, আপনারা জেনে রাখেন, তাহলে নাস্তানাবুদ হয়ে যাবে কিন্তু ভারতের এই গোয়েন্দা সংস্থা। তবু বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু কার্যকারী কোনো পদক্ষেপ তারা নিতে পারবে না, বা এমন অভিযান পুনরায় আর কখনোই তারা চালাতে পারবে না। আপনারা দেখেন, বর্তমান এই ভারতের কে কাউন্টার করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস দেখেন কি খেলা খেলছে। আপনি কি মনে করছেন যে উনি কাঁচামাল? না না ভাই, উনি কাঁচামাল নয়, উনি অত্যন্ত সঠিক ক্যাটাগরির একজন খেলোয়াড়। তো যখন ভারতের এই বিভিন্ন মিশনগুলো আপনার বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে, তখনই কিন্তু বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তিনি কিন্তু এই এর পিছনে কিন্তু একাধিক আপনার গোয়েন্দা সংস্থা এই এর পিছনে লাগিয়ে দিয়েছে, যে তাদের সমস্ত কার্যক্রমগুলো অবজারভেশন করা হোক, এবং তাদের এই কার্যক্রমগুলো আমাকে অবহিত করা হোক যে তারা কোন ধরনের কার্যক্রমগুলো করতে চাচ্ছে, এবং এই এই বিষয়টিকে কেন্দ্র করেই আমাদের পরবর্তী যে পদক্ষেপগুলো হবে সেগুলো যেন আমরা সহি সালামতে নিতে পারি। এই জন্য একটি টিমকেও কিন্তু তিনি রয়ের পিছনে লাগিয়ে দিয়েছেন। তো ২০০৯ সালে আপনি যেটা করেছিলেন, এখন যে অত্যন্ত হাস্যকরভাবে এটা করে চলে যাবেন, এটা আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এটা হাস্যকর ছাড়া আর কিছু হতে পারে না। তো উইন দ্য বাংলাদেশ, উইন দ্য ডক্টর মোহাম্মদ ইউনুস। দেখা যাক যে ভারতের এই ষড়যন্ত্র আর কতদিন চলে। আমার মনে হয় যে এটা খুব বেশি দিন চলবে না। এখনই যদি এমন কোনো সন্দেহভাজন কাউকে পাওয়া যায় যে ইনি ভারতের সঙ্গে সম্পৃক্ততা আছেন, আমার মনে হয় সাথে সাথে তাকে এই যে আষাঢ় মারলে দেখবেন যে একটা জেটি বা একটা বিড়ালের বাচ্চা ধরে যদি আপনি আছাড় মারেন, তো সঙ্গে সঙ্গে তার নাড়ি বুড়ি কিন্তু একবারে বের হয়ে যায়। তো এমনটাই কিন্তু তার ক্ষেত্রেও হবে, যদি কোনো কায়দায় প্রমাণ হয় একবার যে ভারতের সাথে সম্পৃক্ততা আছে। তো বন্ধুরা, শেষমেশ এই বিষয়ে এই রিপোর্টগুলো আসবে, আমি প্রতিনিয়ত আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকবেন, সুন্দর থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, এবং বাংলাদেশকে ভালোবাসবেন। এটা বলেই আমি আমার যে আজকের বক্তব্য ছিল এটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।